আমরা সবাই বলি আমাদের একটা গ্রিন ফ্ল্যাগ মানুষ চাই, কিন্তু সত্যিটা কি জানো? গ্রিন ফ্ল্যাগ যখন সামনে দাঁড়িয়ে থাকে তখন আমরা তাদেরকে বলি ও খুব ভালো, কিন্তু ওর মধ্যে এক্সাইটমেন্ট নেই। আর রেড ফ্ল্যাগরা যখন আঘাত দেয়, ইগনোর করে, পাত্তা দেয় না, লেট রিপ্লাই দেয়, মুড সুইংস হয়, তখন আমরা তাতেও তাদেরকে বলি ওর মধ্যে কিন্তু একটা আলাদা ভাইব আছে। আজকের ভিডিওটার লক্ষ্য একটাই, তুমি স্টেবিলিটি ছেড়ে কেন ড্রামা বেছে নিচ্ছ, তুমি ফিউচার ছেড়ে কেন ট্রমা বেছে নিচ্ছ, সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করব। কারণ ভয়টা হয়তো একটাই, তুমি বারবার হয়তো ভুল মানুষকে বেছে নিচ্ছ, আর তারপর বলছো ভালোবাসা বলে কিছু হয় না। আজ আমি তোমাকে সাহায্য করব গ্রিন ফ্ল্যাগকে চিনতে, রেড ফ্ল্যাগকে চিনতে, আর রেড ফ্ল্যাগ কেন বেশি অ্যাট্রাকটিভ লাগে সেটা জানাতে, আর সবশেষে কিভাবে নিজের মাইন্ডসেট বদলাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা পুরোটা দেখলে তুমি তোমার রিলেশনশিপ নিয়ে সম্পূর্ণ ধারণাটাই বদলে যাবে। কেন রেড ফ্ল্যাগ এত আকর্ষণীয় লাগে? রেড ফ্ল্যাগ মানুষরা আনপ্রেডিক্টেবল। আজ খুব কেয়ার করবে, কাল হঠাৎ করে দূরে সরে যাবে। এই অনিশ্চয়তা আমাদের ব্রেনে ডোপামিন ক্ষরণ করে, মানে এই অনিশ্চয়তাই আমাদেরকে আরও অ্যাডিক্টেড করে তোলে। যখন সে রিপ্লাই দিচ্ছে না তখন তুমি তার জন্য অপেক্ষা করছো, আর যখন সে হঠাৎ অ্যাটেনশন দিল তখন তুমি নিজেকে স্পেশাল ভাবতে শুরু করলে। এই অনিশ্চয়তার মাঝে তোমার জীবনের যে ওঠানামা সেটাই তোমাকে আসলে আরও বেশি করে বেঁধে রাখছে। রেড ফ্ল্যাগসটা কখনো তোমাকে ফুললি সিকিউর হতে দেবে না, আর এই ইনসিকিউরিটি থেকেই তোমার আরও বেশি অ্যাটাচমেন্ট হচ্ছে। তুমি দিনের শেষে ভাববে যে তুমি তাকে বদলে দেবে, তুমি তার স্বভাবগুলো বদলে দেবে, কিন্তু সবশেষে দেখবে তুমি নিজেই অনেকটা বদলে গেছো। তাহলে গ্রিন ফ্ল্যাগ বোরিং লাগে কেন? গ্রিন ফ্ল্যাগ মানুষরা কনসিস্টেন্ট, তাদের কাল যা আজও তাই, তাদের আজ যেমন কালও তেমন, তাদের আজ যে কথাগুলো বলবে তারা কালও সেই কথাগুলো মানবে। তারা কাল তোমার সাথে দেরি করে দেখা করতে এলে আজও দেরি করেই হয়তো দেখা করতে আসবে। তারা কাল যদি ঠিক টাইমে আসে আজও তাহলে তারা ঠিক টাইমেই আসবে। তারা তোমাকে রেসপেক্ট করবে, তারা তোমাকে ভালোভাবে কথা বলতে শেখাবে, তারা নিজেরা খুব ভালো কমিউনিকেশন করতে জানবে, এবং তারা তোমাকে সময় দেবে, তারা তোমার বাউন্ডারিটা বুঝে নেবে। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হলো আমরা ড্রামা ভালোবাসি, আমরা নাটক ভালোবাসি। যখন কেউ শান্ত, যখন কেউ প্রেডিক্টেবল, যখন কেউ স্টেবল, যখন তার কথার মধ্যে কোনো ওঠানামা নেই, তখন আমরা ভাবি তার মধ্যে কোনো স্পার্ক নেই। আসলে এটা স্পার্ক না, তুমি টক্সিক এক্সাইটমেন্ট খুঁজছো। গ্রিন ফ্ল্যাগ মানে শান্তি, আর রেড ফ্ল্যাগ মানে গল্প। গ্রিন ফ্ল্যাগ মানে ফিউচার, আর রেড ফ্ল্যাগ মানে ট্রমা। রেড ফ্ল্যাগসদের সাথে সম্পর্ক বানালে তোমার জীবনে অনেক গল্প থাকবে। রাত্রেবেলায় কান্নাকাটি, হঠাৎ ঝামেলা, হঠাৎ আবার ক্ষমা চাওয়া, হঠাৎ ঘুরতে যাওয়া, অনেক দিন দেখা না হওয়া, হঠাৎ করে ব্লক করে দেওয়া, হঠাৎ সারাদিন কথা বলা, হঠাৎ সারাদিন কোনো ফোনই না ধরা। কিন্তু গ্রিন ফ্ল্যাগদের সাথে সম্পর্ক থাকলে তোমার জীবনে শান্তি থাকবে, একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। হয়তো তোমার মনে হতে পারে যে তুমি রিলেশনশিপে এগোচ্ছ না, হয়তো মনে হতে পারে রিলেশনশিপটা আমাদের একই জায়গায় আটকে আছে, কিন্তু আসলেই কিন্তু সেটা না। এরকম রিলেশনশিপে স্ট্রেস কম থাকে, ডাউট কম থাকে, তাকে সন্দেহ কম হবে, তাকে বারবার ফোন করে খোঁজ নিতে হবে না, তোমার নিজের সেলফ রেসপেক্ট বজায় থাকবে। সে তোমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করবে, সে তোমার কষ্ট দুঃখগুলোকে নিজের কষ্ট দুঃখ মনে করবে, তাকে বলে বোঝানোর দরকার পড়বে না, সে অনেক কিছু না বলতেই বুঝে নেবে। তো রেড ফ্ল্যাগসরা ক্লান্ত করে, আর গ্রিন ফ্ল্যাগরা তোমায় গ্রো করে। তুমি কোনটা চাইছো? তাহলে এবার কিভাবে চিনবে কে কোন ক্যাটেগরিতে পড়ছে, কে রেড ফ্ল্যাগ আর কে গ্রিন ফ্ল্যাগ?
তোমরা স্ক্রিনের মধ্যে দেখানো দুজনেরই 5টি করে পয়েন্ট দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের জীবনে মিলিয়ে নাও যে তোমাদের যে মানুষটি রয়েছে, যার জন্য এই ভিডিওটি দেখতে এলে, তারা কোন ক্যাটাগরিতে পড়ছে। আর সবচেয়ে বড় কথা, গ্রিন ফ্ল্যাগরা তোমাকে কোনোদিন ছোট করবে না, আর রেড ফ্ল্যাগসরা তোমাকে প্রতিদিন প্রুভ করতে বাধ্য করবে। তো এটা সলিউশন কি? নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করা। আমি তোমাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি। 1 নম্বর, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা আর ভালোবাসা দুটো কোনোদিন এক না। আর শান্তি কিন্তু বোরিং না, শান্তি ম্যাচুরিটি। যার সাথে তোমাকে রোজ নিজেকে প্রুভ করতে হয়, সে আর যার হোক, তোমার তো নয়। যার সামনে তুমি একদম নিজের মতো হতে পারো, একদম তোমার আসল রূপটা হতে পারো, তার কাছে তুমি সেফ। নিজেকে একটা প্রশ্ন করো, তোমার আসল ভালোবাসা চায় না ভ্যালিডেশন? যেদিন ভ্যালিডেশনের চেয়ে তুমি তোমার নিজের রেসপেক্টটাকে বেশি প্রাধান্য দেবে, সেদিন দেখবে তোমার চয়েসটাই বদলে যাচ্ছে। আমরা অনেক সময় গ্রিন ফ্ল্যাগদের ইগনোর করে থাকি, কারণ সে আমাদের হৃদয়ের ভেতরে দৌড় জাগায় না। কিন্তু মনে রেখো, যারা হৃদয় দৌড় করায় তারা সবসময় কিন্তু ভালো হয় না। কখনো কখনো সেটা তোমার জীবনের একটা ওয়ার্নিং সিগন্যাল হতে পারে। ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে শান্তি থাকে, ভয় নয়। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষটা তোমায় নিরাপদ রাখে, নিরাপদে রাখতে চায়, সে হয়তো তোমার জীবনে গল্প কম দেবে, কিন্তু সে তোমার জীবনটাকে অনেকটা সুন্দর করে দেবে। আর যদি আজকের ভিডিওটা তোমার মাইন্ডসেট, তোমার থিঙ্কিং একটু হলেও বদলাতে পারে, তাহলে এই ভিডিওটা লাইক করতে ভুলো না, এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং তোমরা তোমাদের গল্প জানাও। তোমাদের গল্পগুলো আমি শুনব। তোমাদের প্রবলেম, সমস্যা, তোমাদের ভালো লাগা, খারাপ লাগা, সমস্ত কিছু আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। কারণ এখানে আমি শুধু প্রেমের গল্প বলি না, এখানে তোমাদের গল্প বলি, এখানে আমার গল্প বলি, এখানে আমাদের গল্প বলি। তাই আজকের জন্য তোমাদের জ্ঞানদা এটুকুই। বাই বাই।